আমি এখানে। ওরে ডবে তুই ওখানে, তোকে আমি ছেড়ে দেবো। আমাকে ধরতে পারো না, এই দিক থেকে লাফিয়ে এসো। মারবে না। আমি কি করেছি? টপে মাটি তো সবার কাছে তুললে আমি কিছু বললাম না। এ টপে তোকে আমার বাবার কাছেও কাপড় তুলতে হবে রে। এই আমি ভালো মেয়ে যে। দাঁড়াও 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 দাঁড়াও, শোনো শোনো। আরে শোনো না পড়া। আরে এ কাপড় সে কাপড় নয়, ধার করে দেবে। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, মরো না। না দাঁড়া, পরে বেরোবো। শোনো, আরে মুখ পুরা এ সে কাপড় নয়। শোনো ঘরে লাগে তার কাটা মাল। শোনো স্বামী, তোমার সঙ্গে যখন আমার নতুন বিয়ে হয়, কেন এরকম হচ্ছে সেটু? তো তোমার সঙ্গে যখন আমার নতুন বিয়ে হয়, আমি যখন আমার বাপের বাড়ি থেকে তোমার বাড়ি এলাম, আমাদের ফুলসজ্জা ঘরে নতুন বউর মাথায় তো ঘোমটা দেওয়া থাকে। বউ ভাতের দিন, বউ ভাতের দিন, বউ ভাতের দিন। তো ওই বউ ভাতে তুমি তোমার ভাই বন্ধুদের নেমন্তন্ন করেছিলে। তা আমার আমি 10খানা গ্রাম নিয়ে বাস করি, আমার এই ভাই বন্ধুকে নেমন্তন্ন করবো না নাকি? আমি হ্যাঁ, তো তোমার ভাই বন্ধু কাকা যেটা 14 গোষ্ঠী, এমনকি তোমার বাবাও, এমনকি ক্যামেরাম্যান মিলনদাও এসেছিল, দীপক দাও এসেছিল, ছিলনা এসেছিল, সিটুও এসেছিল। তো ওরা আমার মুখ দেখেছে, মানে ওই ঘোমটা তুলেছে। কেউ 20,000, 50,000, 1 লাখ টাকা দিয়েছে মুখ পোড়া এই মাথার ঘোমটা তুলা, মানে ওই কাপড়, এই নিচের কাপড় নয়। মিনসে মুখ দেখে এখন খালা। কিছু মনে করো না হোক, আমি গিয়ে শুনতে বলেছি শালাকে দানা বিষ খাই মারা উচিত। বাবা বহু কি তোর কি বুদ্ধি! আরে আগে চাইলে আমি মায়ের বেটা না হয়ে আমি তোর বেটা হতাম। আর আমি তোমার মা হতাম। আমার ভালোই হইতো। কেন ভালো হতো কেন? আমি চপচপ চপচপ করে তোমার দুধ খাইতাম। মুখ পোড়া। ও বড় মায়া মায়া লাগে গো তোমায় দেখে। আরে যতই দেখি লাগে ভালো পারি না চোখ ফেরাতে তোমায় দেখতে। বড় মায়া মায়া লাগে গো তোমায় দেখতে। বড় মায়া মায়া লাগে গো তোমায় দেখতে। আরে যতই দেখি লাগে ভালো পারি না চোখ ফেরাতে তোমায় দেখতে। বড় মায়া মায়া লাগে গো তোমায় দেখতে। বড় মায়া মায়া লাগে গো তোমায় দেখতে। চন্দ্র সূর্য হার মানে তোমার রূপের কাছে। 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 আর যতই দেখি লাগে ভালো পারি না ফেরাতে তোমায় দেখতে। বড় মায়া মায়া লাগে গো তোমায় দেখতে। বড় মায়া মায়া লাগে গো তোমায় দেখতে। বড় মায়া মায়া লাগে গো তোমায় দেখতে। বড় মায়া মায়া লাগে গো। বড় মায়া মায়া লাগে গো তোমায় দেখতে। কি ব্যাপার রে? কি ব্যাপার দাদা? করে দাদা বল। দাদাকে দেখিসনি? দাদা নিশ্চয়ই কোনো কাজ করছে, কাজে ব্যস্ত আছে, তার জন্য দাদাকে তুই দেখতে পাসনি। কোথাও গেছে মনে হয় কাজে। আচ্ছা একটা কথা বলবো, দাদা যখন বাড়িতে নেই আমরা একটু এই ফাঁকা আনন্দ করে নি, বুঝলি? তুই বলে দিবি? তো বলে দিবি, তুই চলে যা, চলে যা, চলে যা, তোকে দরকার নেই। তুই যখন আমাদের আমাদের দলের মধ্যে থাকবি না, তুই চলে যা। আমরা একটু আনন্দ করবো এখন, তুই বেরো, চল একটু আনন্দ করি।
ছোট দিন দিন বাচ্চা হচ্ছিস না, কি পড়েছিস ও মাথায় ও গুদু বাচ্চাদের মতো? দেখ ওইটা কি? একটা কথা বলি শোন, তোদেরকে একটা কথা বলি, আমাকে দেখে তোদের হিংসা হয়? আমি সাজুগুজু করি, না না সব ঠিক আছে। এইটা কি বলছিস? হেয়ার ব্যান্ড পরেছি, হেয়ার ব্যান্ড, ভালো লাগছে। চুলগুলো সামনে চলে না, না, আসছে দিদি, না, ভালো সেই লাগছে, জন্য। ভালো লাগছে। বেশ, যদি তোর অত মন খারাপ করে, কালকে থেকে আমি তোকেই দিয়ে দেবো, তুই পড়িস, আমি পড়বো না ওটা। তোকেও বাচ্চা বাচ্চা লাগবে। এদি এটা আনন্দ কর, তুই যখন আসলি ভালোই হলো। তুই কর, আমি তোদের সঙ্গে করছি। আমি এরকম করে নিচু হয়ে কথা বলি। গোড়াতে ফার্স্ট বারে হামকে দেখে চোখটা মারা দিলি রে। গোড়াতে ফার্স্ট বারে হামকে দেখে চোখটা মারা দিলি রে। খচা 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 মনটা দিলি রে। দগা 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 করে বানালি রে। খচা 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 মনটা দিলি রে। দগা 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 করে বানালি রে। ও আমার গোড়া রে, দিলি গোড়া রে। ও আমার গোড়া রে, দিলি গোড়া রে। বারা রাটাই তুই রে। খচা 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 মনটা দিলি রে। দগা 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 করে বানালি রে। খচা 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 মনটা দিলি রে। দগা 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 করে বানালি রে। কিরে, যখনই বাড়ি থাকি না তখনই বাড়িটাকে একদম মাথায় করে লাফিয়ে গুলিয়ে। কি বলছো দাদা? যখন আমি বাড়িতে না থাকি আসি না আসলে দেখে একটু লাফালাফি করছিস, লেখাপড়াতে একটু আচ্ছা দাদা, আমাদের আনন্দ তুমি কেন একদম দেখতে পারো না বলো তো? আরে দেখতে পারি না বলে না, সামনে পরীক্ষা তোদের। আরে তুমি চিন্তা করছো কেন? তোমার বোনের কোনোদিন ফেল করেছে? ফেল তো করিস নি, কিন্তু ভয় লাগে। টেনশন নিও না। কিসের ভয় তোমার? যদি ফেল তুমি করে বলো, আমরা কোনোদিনও পাস করেছি? কোনোদিন তো পাস করবি না, সেটা জানছি। পাস তুই আমরা- করিস বলেই 7 গ্রামের লোক আমাকে বলে। ব্যাপারটা আমি বুঝতে পারি না, পারো না? ব্যাপারটা আমার মাথাতেই আসে না। আসে না? সারা বছর ভালো পড়াশোনা করি, করো, পরীক্ষাটাও ভালোই দেই, ভালো। রেজাল্টের বেলায় 0 আসে কেন? সেটাই তো বুঝতে পারছি না। এর জন্যই বলি একটু মন দিয়ে লেখাপড়া কর, অবশ্যই পাস করবি। মাঝে মাঝে ফেলও হয়, সেটা কোনো ব্যাপার নেই। আর শোন, একটু আমি দাদা, বিশেষ আমাকে লেখাপড়া করতে বলছো? কেন লেখাপড়া করবি? লেখাপড়া ভাল লাগে না রে। এ দাদা, এ দাদা, আমাকে বিহা দিয়া দে, দিদিকে শাদি করাই দে। ওরে বাবা, তাড়াতাড়ি বুঝতে ছেলে পেরেছি, বিয়েটা দাও না ধীরে দাদা। ধীরে তোরা অনেক বড় হয়ে গেছিস, আর বলতে হবে না। শোন, আমি একটু বিশেষ কারণে কলকাতায় যাচ্ছি। একটা কথা বলি দাদা, হ্যাঁ, বল।
বল। এই যে বিয়ের কথাটা আমি বললাম, হ্যাঁ। এটা আমি আমার কথা বললাম কার না। কথা বললি? তুমি জানো বাড়িতে কোনো ফসল যদি ফলানো হয়, হ্যাঁ। একটা বীজ রেখে দেয় তো নতুন হ্যাঁ। করে গাছ জন্মাবার আবার জন্য। জন্মাবার জন্য একটা রেখে দেয়। আমি আজ থেকে তোমায় কথা দিচ্ছি দাদা, হ্যাঁ। আমি বীজ থাকবো, বিয়ে করব না। বিয়ে করবি না। এইগুলোকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। ব্যাস। এদের ফোনের অত্যাচারে আমার ঘুম আসে না। ঠিক আছে, এক এক করে বিয়ে দিয়ে তাড়াতাড়ি বিদায় করব। হ্যাঁ। ঠিক আছে, আমি একটু বিশেষ কারণে কলকাতায় যাচ্ছি, তাই তোরা আমার ছটা বোন, আমি যখনই যাই কিছু না কিছু নিয়ে আসি, তাই জিজ্ঞাসা করতে আসলাম যে তোরা কি নিবি। আচ্ছা রাখি, তুই কি নিবি বল? দাদা আমার জন্য পান আর সুপারি নিয়ে ও, এসো। তুই পান সুপারি ভালোবাসিস, আমি জানি যে পান সুপারি ভালোবাসিস। ঠিক আছে, আমি নিয়ে আসবো। তুই কি নিবি বল? কি নিবি বল, কি নিবি? হাসছিস কেন? দাদার সঙ্গে লজ্জা করছিস চাইতে? আমার জন্য এক পাতা টিপ আনবা। ব্যাস, তোর জন্য এক পাতা বড় বড় টিপ নিয়ে আসবো। আর সাথে তুই কি নিবি বল? দাদা আমি একটা আইফোন নেবো। আইফোন নিবি? ঠিক আছে, তোর জন্য যতই কষ্ট হোক কেন আইফোন একটা আমি নিয়ে আসবো। আমি যেভাবে পারি নিয়ে আসবো। আচ্ছা কবিতা, তুই কি নিবি বল? হ্যাঁ বল। দাদা হ্যাঁ বল। মারবে না তো? না একদম মারবো না, মারবো এই, না। পানি ধরবে। না, তোকে মারবো কেন বলতো? তুই আমার কাছে জিনিস চাইলে আচ্ছা, একটা কথা বলি, শোন আমি বড় হইনি। তোদেরকে যদি মারে ধরার জন্যই সাগর আসে। হ্যাঁ ও দাদা, হ্যাঁ, বল। আমি স্বামী নেব। ওই কি বললি? দাদার সম্মুখে এই কথাটা বলতে, স্বামী। দাদার সম্মুখে এই কথাটা বলতে মুখটা কেঁপে উঠলো না? একটু বিবেকে বাঁধলো না? টেনে মারবো এক চড়, নাক টিপলে দুধের গন্ধ বেরোচ্ছে। তুই ঠিকই বলেছিস। ঠিক বড় হয়ে দাদার সামনে গেছে। দাঁড়িয়ে বলছি স্বামী নেবো? বড় লজ্জা হয়ে করে- গেছি না, স্বামী লাগবে না। দাদা ওই স্বামী নয়, তা কোন ও স্বামী? আমাকে আগেই বলেছিল আগে বলেছিল? ও একটা স্বামী বিবেকানন্দর মূর্তি নেবে। ও স্বামী বিবেকানন্দের মূর্তি নেবে, তো সেই কথা বললেই হয় যে দাদা আমি পড়াশোনা করছি, আমার জন্য একটা স্বামী বিবেকানন্দের মূর্তি নিয়ে আসবে, সকাল সন্ধ্যা তাকে আমি পুজো করবো। আমা, ঠিক আছে, বলু। নিয়ে আসবো। তুই কি নিবি? মা, কি নিবি বল? আমা বলু, বলো কি নিবা? কি নিবি বল? দাদা খুব ঠান্ডা লাগছে, একটা ব্ল্যাঙ্কেট নিয়ে আসবে কলকাতা থেকে। ও ঠান্ডা লাগছে, ব্ল্যাঙ্কেট। ঠিক আছে, আমি ঠান্ডার কথাও বুঝতে পারছি যে তোদের ঠান্ডার দিনে ঠান্ডা লাগবে। তো ঠান্ডার blanket ব্যবস্থা নিয়ে আসবো। প্রথম সিজনেই করে দেওয়া হলো, তারপরেও ঠান্ডা লাগছে। বল তুই কি নিবি? একটা মশারি? বেশ, তোর জন্য একটা মশারি নিয়ে আসবো। হ্যাঁ। আর শোন, বাড়ির দায়িত্ব তোর উপরে থাকলো। বেশ। এই 5টা বোন যদি বদমাইশি করে শাসন করবি, ঠিক আর আছে, যদি না পারিস শাসন না করলেই তো হলো। আর না হলে আমাকে বলবি। বেশ, টাটা। এই শোন, চলে গেল দাদার কাছে দিদি, এবার তো আমরা এখন ফ্রি, আমরা আর বাড়িতে থাকবো না। চল একটুখানি এই নদীতে স্নান করে আসি। चल गए गंगा डुबकी लगाई गंगा की पानी में। चल गए गंगा डुबकी लगाई गंगा की पानी में। की तोनी जवानी ऐसी तोनी जब तोड़
তোর জবানি একদিন তুমি খাওয়া যাবে তোর জবানি একদিন তুমি খাওয়া যাবে তোর জবানি हम ना जाए मोर संग भले